হ্যালো বন্ধুরা, কিচেন্স অ্যান্ড ডেইলি মেনুগুলোকে আপনাদের স্বাগত। যারা লুচির স্বাদ পেতে চাইছেন অথচ হাতে টাইম খুব কম, তারা এইভাবে আমার মতো লুচি করে নিতে পারেন। তো আমি নর্মালভাবে আটাটাকে ভিজিয়ে নিয়েছি, লবণ, তেল, সহজে এবং জল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ধরনের লুচি আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি মোটা মোটা করে লেচি কেটে রুটির আকারে বেলে ওটাকে আমি 4 ভাগ করে নিয়েছি এবং 4 ভাগ করে নেওয়ার পরে আস্তে আমি এগুলোকে আমি ভেজে নেব ডুবো তেলে। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তেলটা আমার বেশি গরম হয়ে গেছে, এটাকে তার জন্য নরমালভাবে খড়িয়ে গেছে, আঁচটাকে কমিয়ে দেবেন, ভিজিয়ে নেবেন। তো দেখুন এটা আমার খড়িয়ে গেল একটু। এরপরে আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে আমি এটাকে করছি। হয়তো হাতে টাইম আপনাদের খুবই কম আছে, কিন্তু লুচি খেতে ইচ্ছা করছে, তো এইভাবে বানিয়ে নেবেন আমার মতো করে। আমি এভাবে বানিয়ে নিয়েছি ময়াম দিয়ে। এটাকে আমি লেচি কাটা ঝামেলা ছাড়াই করেছি। বড় বড় লেচি কেটে পরে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। মথে নিয়েছি সবগুলো, মাথার খুব তাড়াতাড়িও হয়ে যায়। মোটামুটি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, খেতেও ভালো লাগে। রাখার পরে আর এইভাবে ছোট ছোট করে এটাকে আমি কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা লেচি কাটতে হয়নি, লুচি কিন্তু ফুলে যাচ্ছে, অনেক টাইম লাগবে। লুচি হয়তো গোল হচ্ছে না, 3 কোনা হয়ে যাচ্ছে। আমি করে নিয়েছি এবং অন্যদিকে আলুর দম করেছি। আলুর দমের রেসিপি আপনাদেরকে আমি পরে দিয়ে দেব। আজ আমি খুব শর্ট ভিডিও করেছি, তাই অতটা আমি দেখাতে পাচ্ছি না। আর এর সাথে আমি আলুর দম করছি কারি পাতা দিয়ে। আপনাদের হাতে যদি খুব শর্ট টাইম থাকে দিয়ে আলুর দম করছি। লেচি কাটতে ঝামেলা, তার সাথে মুরগির মাংস কষা করতে পারছেন না, গোল করতে পারছেন না, এইভাবে রুটির আকারে শসার স্যালাড করেছি। এইভাবে কেটে নিতে পারেন খুবই ছোট ছোট করে। এখন কত সুন্দরভাবে আলু ভাজার মতো করে কেটে রেখে দিয়েছি। ওইভাবে করে খেলে পারে খুব ভালো লাগবে, তাই আমি ওইভাবে করে কেটে রেডি করে রেখে দিয়েছি। একদিকে আলুর দম হচ্ছে, একদিকে মাংস হচ্ছে, আর একদিকে এইদিকে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। পুরি ফুলে যাচ্ছে। আঁচটাকে না করবেন, ধিমে রাখবেন না, বাড়িয়ে রাখবেন, মিডিয়ামে রাখবেন। তাহলে দেখুন প্রত্যেকটা লুচি কিরকম করে ফুলে যাচ্ছে, খুব সুন্দরভাবে ফুলবে। অনেকে এটাকে আবার রুটি কাটাও বলে, তো রুটি কাটা না বলে এটাকে আমি লুচি বলছি। স্বাদ কিন্তু লুচির মতনই পাবেন, রুটির কাটা আলাদা স্বাদ পাবেন। আমাদের বাড়িতে এখন আমি সবগুলো ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে যখন দেখি যে লোকজন কম আছে, কিন্তু অনেকটাই করতে হয়, আর ওদিকে আমি এইভাবে করে নিয়ে আমরা করেছি। কারি পাতা খাওয়ার লোক আছে, কিন্তু কাজ করার লোক কম আছে। একটা আলুর দম তৈরি করেছি, এইভাবে করে নিচ্ছি। মুরগির মাংস করেছি কষা, সেই রেসিপিও দেওয়া হয়নি। 3 দিকে 3টি রেসিপি চাপানো আছে, তাই আমি পুরি বা লুচিটাকেই দেখাচ্ছি। আমার একটু অসুবিধাই হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি লুচিগুলোকে সেগুলো হয়ে গেলে এর সাথে শসা ছোট ছোট করে কেটে নেবেন, খুবই সরু সরু করে কেটে নিয়ে লেবু যেমন স্যালাড করেন সেরকম করে ভুলে যায় বেশি
লবণ দিয়ে মোবাইল স্ট্যান্ডটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এর সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এদিকে আমি সুজি আর এদিকে আলুদমটাও হয়ে গেছে করছি। আলুদমটা আমার হয়ে গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে, কষাটাও হয়ে গেছে। এরপরে আমি পরিবেশনের জন্য রেডি হয়ে একটা থালায় সাজিয়ে দিলাম। দেখুন কত ভালো লাগছে। লাগলে সাবস্ক্রাইব করুন।